বক্তৃতা দিতে পারি আপা। শাড়ি পাতলা দিকে তোমার লাল করি লাগতেছে তোমার কথা কয়ে না তোমার সব ঠিক আছে বলে আমার আর শাড়ি নাই, আমি যে কিন্তু এই শাড়িটা তোমার অনেক সুন্দর লাগতেছে। ওই যে শিক কাবাব, তোমার শাড়িটা আমার অনেক পছন্দ। শিক কাবাব, তারপরে হলো চিল্লি বট, এগুলো পুরো খাওয়ার জন্য নিয়ে এসেছি। দেখি কেমন খেয়ে তারপর আপনাদের সাথে আবার জানাবো। এই সাজেবা কিছু বলেন। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাক। আমরা 4 জন আসছি। আমাদের কাছে আছে আমাদের সম্পাদিকা মহিলা নেত্রী, তারপরে তোমার দিকে ধরো, তারপরে আছে দীপ্তি, সাইফুন্নেসা দীপ্তি, সে হলো যুগ্ম আহ্বায়ক। তারপর তারপরে আছে এখানে সাধারণ সম্পাদিকা সহ-সম্পাদিকা, সহ-সম্পাদিকা, হ্যাঁ। সহ-সম্পাদিকা। আচ্ছা। আমি হচ্ছি সাংস্কৃতিক সংগঠনের ভাইস চেয়ারম্যান এবং কার্যনির্বাহী কমিটির মেম্বার। আর আজকের বক্তৃতাটা সাকসেসফুল। আপনারা বলবেন, আমি সেটা ফাঁকে ফাঁকে আবার বলবো খেয়ে নেই। কিছু বলেন যে আজকে দিনটা কেমন। আমরা আজকে আসছিলাম হলো আমাদের আমিনুল ভাই আসছে, বিএনপির বড় নেতা। আমাদের না আমরা যাচ্ছি এখানে আছে মায়ের দোয়া, সেই দোয়াতে ওই যে 160 টাকা তারপরে হলো এখানে এটা খাইয়া চিল্লি, ওটা গরুর চাপ কিন্তু মজা পরোটা, গরুর চাপ, এগুলো খাওয়ানোর জন্য আমাদের ছোট বোন দীপ্তি নিয়ে জায়গায় বলছে আমার এখানে অনেক মজার খাবার আছে, আপনারা খেয়ে দেখেন। আমরা একটু কথা বলি ফাঁকে ফাঁকে। রমেন আপা, আমরা দুজনেই আসছি, আর এখানে আছে আমাদের সাথে এলিট আপা আর সাদি আপা। সাদি আপা একটু দেখি আপনাকে। যাক, আমাদের এই বন্ধনটা অনেক সুন্দর থাকে, অটুট থাকুক এই বন্ধনটা, আমরা চাইতেছি। আজকের দিনটা আমরা সেই জন্য স্মরণীয় করার জন্য আমরা এখানে চলে এসেছি। মিরপুর 11 ঢালের উপরে, মিরপুর 11 ঢালের উপরে, মিরপুর 11 ঢালের উপরে খেতে অনেক মজা, খেয়ে আসেন খাবেন। খুবই মজা। আমরা আসলে আড্ডা দিচ্ছি, এই জন্য বিভিন্ন রকমের কথা আসছে। আমরা কিছু মনে করবেন না, খাওয়ার জন্য অবশ্যই আমাদের খাওয়ার ভিডিওটা। আন্দাজে না থেকে ওরা বলছি আমি দিকে আপা খুব রাগান্বিত, আপা সেই রাগান্বিত, এই আপা রাগান্বিত। ক্যামেরাতে দেখাই কোথায় যে অর্ডারটা দিল খুবই রাগান্বিত। ভিডিও করে নেবে তো কার আমার খাইতে ইচ্ছে হতেছে না, জানেন আমি কি করছি। বড়টা মজা হয়, দুবাতের জিনিস আমার পেটে উঠবে। আমি লেগের লোক ধরে কিন্তু কমিটি থেকে বের করতে পারতেছে না, না ঠিক আছে? এখন বেশি উচিত করলে পরে আমি বার করে দেবো। মেয়ে মানুষ বাড়াবাড়ি করার দরকার নেই। খাবার তেমন আসলে মজা হয় নাই। আপারা কিছু বলবে, আপা বলেন। শক্ত হয়েছে, বটটা মজা হয়নি, চিল্লি ঠিক আছে। হ্যাঁ পেটে করলে সবই ঠিক। আপা কেমন লাগছে বলেন পুরা। না মজাই হয়েছে, মানুষের দোকানের দুর্নাম করার দরকার নেই, খাবোই একদিন। আমরা মূলত এই দোকানে আসেন আপনারা, আপনারা এসে খাইয়েন, খেয়ে দেখে বললেন। দোকানে সব দোকানে খাওয়া দেখছি, মশলা ফসলা কোনো দোকানে দেয় না, এনারা মশলা দেয় বিলে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ওরা শুধু পুরাই দেয়, কেন এটা মজা লাগে না। আগে আমরা কালু দোকানে খাইতাম, কিন্তু আমরা আচ্ছা আপা বলেন আপনার কাছে কেমন লাগছে। সুপার হিট। আমি খাইতে পারি না, কারণ আমার আজকে ভরপুর পেট, সেজন্য খেতে পারি না। আপারা খাইছে, আপারা খাওয়াতে, হ্যাঁ অফিসে আমার লেট হয়েছে লাঞ্চ করতে। আপারা খাচ্ছে, আপাদের খাবারের ভিডিও দেখেন। তিন প্লেট খাইলাম। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। আমার এই দুই আপাকে দেখতেছেন, সবাই মাশাআল্লাহ বললেন। এই যে সাথে এই আপাকেও দেখেন, মাশাআল্লাহ বললেন।
খাওয়ার মধ্যে নজর দিয়ে না মশলা পেলেন। আর এই যে আমরা ওভারঅল এটা আমরা খাচ্ছি এখন, খুব খাওয়া নিষেধ বলেছে, তারপর আমরা খাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আমাদের ভিডিও দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।